কথাবার্তা, পারস্পরিক আচার আচরণ, পারস্পরিক ব্যবহার, প্রতিবেশীর সাথে, ভাইয়ের সাথে, এইভাবে এটাও ইসলামের তালিম, বুনিয়াদী শিক্ষা। 6 নাম্বার আখলাক, চরিত্র, নৈতিক চারিত্রিক গুণাবলী, এটাও মানুষকে শিক্ষা দেয় ইসলাম। মেরে দোস্ত, মৌলিকভাবে এই 6টা জিনিসকে ইসলাম বলে। এই কথাটাকে যদি আমি আপনাকে আমার ভাষায় যদি আরেকটু যদি ক্লিয়ার করে বুঝাই, সেটা হলো ইসলাম এমন একটা পরিপূর্ণ জীবন বিধান যেখানে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা খাতে, প্রত্যেকটা বিষয়ে মানুষের ব্যক্তি জীবন, মানুষের পারিবারিক জীবন, মানুষের সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, ঘর, পরিবার, ডাইনিং রুম, ড্রয়িং রুম, বাথরুম, কিচেন, এমনকি সংসদ ভবন পর্যন্ত, হোয়াইট হাউস পর্যন্ত, ওভাল অফিস পর্যন্ত, এক কথায় মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেখানে যেখানে মানুষের জীবনে বিচরণ আছে, বিচরণ থাকবে, বিচরণ করবে, প্রত্যেকটা জায়গাতে ইসলামের মাধ্যমে, ইসলামের আলোকে, ইসলামের বিধিনিষেধের আলোকে চলতে হবে, চালাইতে হবে। এটার নাম ইসলাম। এটা যেই মানবে তার নাম মুসলিম, আর যেই মুসলমান এটা স্বীকার করবে সেই হবে কামিয়াব, সফলকাম, জান্নাতি। আর যে নিজেকে মুসলিম বলে দাবি করবে কিন্তু জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা বিষয়ে ইসলামকে ফলো করা, ইসলামকে মানা, ইসলাম অনুযায়ী চলা, এটাকে মানে না, স্বীকার করে না, কিছু মানে, কিছু মানে না। নামাজ রোজার ক্ষেত্রে ইসলাম মানে, ব্যবসার ক্ষেত্রে মানে না। নামাজ রোজার ক্ষেত্রে ইসলাম মানে, রাজনীতির ক্ষেত্রে মানে না। নামাজ রোজার ক্ষেত্রে ইসলাম মানে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মানে না। পরিষ্কার কথা, আল্লাহর কোরআনের ঘোষণা অনুযায়ী এরা মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না, বেঈমান অথবা বেঈমানের দালালি থাকবে। পরিষ্কার কথা। শুধু নামাজ রোজার নাম কি নয়? ইসলাম নয়। শুধু মসজিদ আর মাদ্রাসার নাম ইসলাম নয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি ধাপে, প্রতিটি বিষয়ে, প্রতিটি নিঃশ্বাসে বিশ্বাসে আমার সাথে ইসলামের বিধিবিধানের সম্পর্ক জড়িত, আল্লাহ তাআলার আনুগত্যের হুকুমের বিধিবিধানের সম্পর্ক জড়িত। এটা যদি আমি মেনে নিতে পারি তবেই আমি মুসলিম। কথা বলেন ঠিক তবে ঠিক। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, আমাদের দেশে বর্তমানে মুসলমান যা আছে আর কি, 15 কোটি 16 কোটি যা বলেন, এর মধ্যে 15,000 16,000 বাদ দিলে বাকি সব মুসলমানের অবস্থা হলো এটা। তাদের কর্ম, তাদের বক্তব্য, তাদের বিশ্বাস হলো এটা যে ইসলাম নামাজ রোজার নাম। রাজনীতির ক্ষেত্রে ইসলাম নাই, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলাম নাই। অতএব এই দেশের যেই সকল মৌলবীরা, এই দেশের যে সকল আলেমরা রাষ্ট্র পরিচালনায়, রাজনীতিতে ইসলামকে ব্যবহার করে, ইসলামের কথা বলে, ধর্মের কথা বলে, এরা হলো ধর্মান্ধ, এরা হলো ধর্ম ব্যবসায়ী। এটা আমাদের দেশের কি নেতারা? নেতা মানে নির্দিষ্ট কোনো দল নয়। পরিষ্কার শুনেন, নো আওয়ামী লীগ। এই জাতীয় কথা বললে আপনাকে অনেকের অভ্যাস, আপনারা তীরটা হেদিকে ঘুরে দেন। এখন আমরা দেখি শুধু এই দল না, শুধু ওরা না, বরং এখন প্রায় সকল রাজনৈতিক দলের নেতাদের চরিত্র এক এবং অভিন্ন। সব দলের নেতা, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, প্রায় দলের নেতাদেরই বক্তব্য একরকম। যারা ধর্মের ভিত্তিতে রাজনীতির কথা বলে, ধর্মের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার কথা বলে, যারা খেলাফত পদ্ধতির কথা বলে, মানুষকে খেলাফতের দাওয়াত দেয়, প্রায় সকল দলের নেতার বক্তব্য একরকম যে এই দেশের হুজুররা হলো ধর্মান্ধ, ধর্ম ব্যবসায়ী। নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে 2-4 মিনিটে একটু চিনাই দিমু ধর্ম ব্যবসায়ীকে। ধর্ম ব্যবসায়ী বালাগরি হলেন। ধর্ম ব্যবসায়ী 3 প্রকার। কয় প্রকার? এক প্রকার ধর্মের লেবাস আছে। ধর্মের কি আছে? লেবাস আছে, সুরত আছে, কিন্তু ধর্ম অনুযায়ী কর্ম নাই। এটা হলো 1 নম্বর ধর্ম ব্যবসায়ী। যেমন আমাদের দেশে বহু দরবেশ চেহারা শুরুতে দাঁড়িয়ে, বহু দরবেশ কিন্তু করে ব্যাংক ডাকাতি, করে ব্যাংক লুট, করে শেয়ার মার্কেট লুট। কথা বলেন ঠিক না বেঠিক? 1 নম্বর ধর্ম ব্যবসায়ী। যারা বাহ্যিক সুরতে ধর্মের লেবাস, গায়ে পাঞ্জাবিও আছে, চেহারায় হয়তো দাড়িও আছে, দেখতে শুনতে একবারে প্রায় পীর বুজুর্গ গাউস কুতুব অলি আবদালের মতো লাগে, কিন্তু করে ব্যাংক ডাকাতি, করে শেয়ার মার্কেট ডাকাতি, করে আর্থিক প্রতিষ্ঠানে দুর্নীতি, করে রাষ্ট্রের টাকা চুরি করে বিদেশে পাচার। এই মানুষগুলো হলো 1 নাম্বার ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম ধর্ম ব্যবসায়ী বাংলাদেশে 2-4টার নাম জানেননি? নাম কইয়েন না, শুধু মনে মনে ধরে রাখেন।
আজকে এক ধর্ম ব্যবসায়ীর পরিচয় পাইছি। বাংলাদেশের অনেকগুলা গণমাধ্যম পত্রপত্রিকা প্রচার করছে। এক ধর্ম ব্যবসায়ী, মাশাআল্লাহ, মাথায় টুপি, মুখে লম্বা দাড়ি, ইয়া বড় দাড়ি, কি সুন্দর টুপি, কি সুন্দর নুরানি চেহারা, চেহারার মধ্যে কপালের মধ্যে কিছুটা সেজদার দাগের মতো ও লাগে। দেখলে মনে হয় 4 তরিকার পীরের 6 নম্বর খেলাফত প্রাপ্ত, 6টা খেলাফত নিছে। 4 তরিকার পীরের 6টা খেলাফত প্রাপ্ত বড় বুজুর্গ। দেখতে মনে হয় বড় তাহাজ্জুদ গুজার, দেখতে মনে হয় প্রত্যেকটা দাড়ি থেকে মনে হয় যেন টপ টপ করে নূর ঝরতেছে। কিন্তু এই ভদ্রলোকের কারগুজারি, ভদ্রলোকের জীবন ইতিহাস আজকের সংবাদ মাধ্যমে প্রচার হয়েছে। তিনি বাংলাদেশে বিদেশ থেকে ফল আমদানি করতেন। কি আমদানি করতেন? যেমন খেজুর, যেমন আপেল, যেমন কমলা, যেমন মাল্টা। তো খেজুর আমদানি করতেন। খেজুরের দাম বাজারে $50। কথার কথা, খেজুরের দাম বাজারে কত? $50। কিন্তু উনি কিনে $70 দিয়া। তার মানে $50 ওই মাল কেনা বাবদ, মূল্য বাবদ পরিশোধ, আর বাকি $20 খেজুর কিনার নামে বিদেশে পাচার। এইভাবে বিগত 15-16 বছরে ক্ষমতাসীনদের সাথে সম্পর্ক রেখে এই ভদ্রলোক, এই পীর বাবা, এই দরবেশ বাবা ব্যবসা বাণিজ্যের নামে, ট্রেড লাইসেন্সের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এটা হলো আরেকটা ধর্ম ব্যবসায়ী, আরেকটা শয়তানার লম্পট। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে আমরা 1 নম্বর ধর্ম ব্যবসায়ীর কি পরিচয় পাইলাম? ধর্মের লেবাস আছে। ধর্মের কি আছে? লেবাস আছে। ধরেন গায়ে পাঞ্জাবি আছে, মুখে দাড়ি আছে, মাথায় টুপিও আছে, দেখতে বোঝা যায় কপালে সেজদার দাগও আছে। কিন্তু যা করে চুরি, যা করে ডাকাতি, ব্যাংকে হাত দিছে ব্যাংক লুট, শেয়ার বাজারে হাত দিছে শেয়ার বাজার লুট, কোম্পানিতে হাত দিছে কোম্পানি লুট, রাষ্ট্রের খাতে হাত দিছে রাষ্ট্রের খাত লুট, এমনকি বাংলাদেশ ব্যাংকে হাত দিছে বাংলাদেশ ব্যাংকও লুট। দেশের টাকা ফিলিপাইন চলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? 1 নম্বর ধর্ম ব্যবসায়ী। ফান্তাবাদ দিয়ে কেড়ে কই দিলেন। 2 নম্বর ধর্ম ব্যবসায়ী, যে ধর্ম মানে না। ভালো করে শুনেন, 2 নম্বর ধর্ম ব্যবসায়ী, যে ধর্ম মানে না, ধর্ম স্বীকার করে না, ধর্ম বাস্তবায়নকে পছন্দ করে না, কিন্তু প্রয়োজনের সময় হঠাৎ সুরুত পাল্টা আলায়। প্রয়োজনের সময় হঠাৎ কি পাল্টা আলায়? সুরুত পাল্টা আলায়। নিজের প্রয়োজনে ধর্ম ব্যবহার করে। যেমন রাজনৈতিক বক্তৃতার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে বক্তব্য দেয়, আর ক্ষমতায় আসলে সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে দেয়। ক্ষমতায় আসার আগে হুজুরের থেকে দোয়া চায়, ক্ষমতায় আসার পরে হুজুরকে জেলে দেয়। কথা কয় না? রাজনীতি নির্বাচন আসলে মাথায় টুপি দেয়, নির্বাচন আসলে হাতে তসবিহ নেয়। ধর্ম ব্যবসায়ী বলেন, বলেন ধর্ম ব্যবসায়ী। যারা ধর্ম মানে না, ধর্ম বুঝে না, ধর্ম পালন করে না, চরম ধর্ম বিদ্বেষী। কিন্তু প্রয়োজনের সময় টুপি মাথায়, প্রয়োজনের সময় তসবিহ হাতে, প্রয়োজনের সময় মুনাজাতের ছবি ধরি ফেসবুকে আপলোড দেয়, প্রয়োজনের সময় টুপি একটা চাবি মাথার দেয়, প্রয়োজনের সময় হুজুরের কাছে দোয়া চায়, আর প্রয়োজন শেষ তসবিহ নাই, প্রয়োজন শেষ টুপি নাই, প্রয়োজন শেষ হুজুর নাই, বরং হুজুরকে জেলে দেয়, টুপির বিরুদ্ধে বলে, তাসবিহর বিরুদ্ধে বলে, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে বলে। এটা হলো ধর্ম ব্যবসায়ী, এটা হলো ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বাংলাদেশে ধর্ম ব্যবসায়ী কারা বুঝতেছেন তো? এই ধর্ম ব্যবসায়ীর আরেক সুরত বললাম, প্রয়োজনের সময় ধর্ম ব্যবহার করে। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক দেখেছে। আমার হায়াত খুব বেশি হয় না, আমি এখানে আপনাদের বয়সে অনেকের ছোট, কিন্তু আমি জীবনে এরকম লোক বহুবার দেখছি। এই হাতে অস্ত্র, হাতে কি অস্ত্র, পরিবেশ পরিবর্তন হয়ে গেছে, হঠাৎ হাতে তসবিহ, আবার ঘুরে গেছে তসবিহ হালায় আবার অস্ত্র। কথা কয় না? এ তসবিহ হাতে নিতেও দেরি হয় না, অস্ত্র হাতে নিতেও দেরি হয় না। এখন দেখবেন বহু মানুষ নতুন করে নামাজ কালাম ধরব, এখন দেখবেন বহু মানুষ নতুন করে হাতে তসবিহ নিব, এখন দেখবেন বহু মানুষ নতুন করে টুপি মাথায় দিব, এখন দেখবেন বহু মানুষ নরম নরম মিষ্টি মিষ্টি কথা বলবো। আবার যদি কখনো পরিবেশ ঘুরে যায়, আগের চেয়ে 40 গুণ আরো বেশি খারাপ হইয়া রাস্তায় নামবে। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলাই হলো ধর্ম ব্যবসায়ী। 3 নম্বর ধর্ম ব্যবসায়ী, যেই সকল আলেম, যেই সকল নিজের স্বার্থের জন্য,
নিজে বাঁচার জন্য, নিজের সুবিধার জন্য, নিজের পেট পুরাবার জন্য যখন যেই দল ক্ষমতায় আসে, ক্ষমতাসীনদের সাথে